বিজেপি নামধারী বিজেপি নিগম মাফিয়া ঠিকাদারের নিম্নমানের সরকারি উন্নয়নের কাজকর্ম পরিদর্শন করলেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। বিগত ৮ বছর ধর্মনগরের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া তৎকালীন ধর্মনগরের তথাকথিত মালিক বলে জাহির করা বিধায়কের চামচাগণ, বিশেষ করে জগাই মাথাইদের দৌলতে লুটপাট বাণিজ্য কায়েম করা হয়েছিল। একসময় চা বিড়ি খাওয়ার পয়সা যাদের পকেটে ছিল না, সেই সমস্ত বিজেপি নামধারী বিজেপি নিগম মাফিয়ারা আজ শত শত কোটি টাকার মালিক বলে আঙুল ফুলে কলা গাছ। এদিকে শুধু নিগম মাফিয়ারা ঠিকাদারিতে সীমাবদ্ধ ছিলেন না, কমিশন বাণিজ্য, জমি মাফিয়ারাজ, দোকান বন্ধ করে টাকা আদায়, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, সমস্ত কিছুতে তাদের অবাধ বিচরণ। এই সমস্ত বিষয়গুলি চলত তৎকালীন বাহুবলী নেতার আঙ্গুলি হেলনে। বিগত ৮ বছরে ধর্মনগরের জনগণ নীরবে সহ্য করে রাগে অভিমানে ক্ষোভে ফুঁসছিলেন, যার বহিঃপ্রকাশ ঘটে ৯ এপ্রিল। এদিকে ৫৬ ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি দলের মনোনয়নে জহর চক্রবর্তী বিধায়ক হওয়ার ফলে মানুষ হাঁপ ছেড়ে শ্বাস নিতে পারছেন। ফলে প্রতিবাদের ভাষায়ও সোচ্চার হচ্ছে। প্রতিদিন ধর্মনগরের মানুষ সেই জগাই মাথাইদের বিরুদ্ধে সর্বোপরি তাদের ঠিকাদারির নামে লুটপাট বাণিজ্য ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে ধরছেন বিধায়কের নিকট। এদিকে অভিযোগগুলি বিধায়কের নজরে আসা মাত্রই নিম্নমানের কাজের এলাকায় পরিদর্শনে সক্রিয় বিধায়ক। আজ এমনই দুটি এলাকাতে রাস্তা নির্মাণ নিম্নমানের কাজের এলাকা পরিদর্শন করলেন বিধায়ক জহর চক্রবর্তী। চন্দ্রপুর শ্রীপল্লী এলাকা হয়ে যে রাস্তাটি ভাগ্যপুর পর্যন্ত বিস্তৃত মোট 10 কোটি টাকা ব্যয় করে পূর্ত দপ্তর কাজ করিয়েছিলেন, সেই কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। মূলে পূর্ত দপ্তরের এসডিওকে সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে নিম্নমানের কাজের সমালোচনায় সরব হলেন বিধায়ক। পাশাপাশি সোনারবাসা এলাকায় 3 কিলোমিটার ইটচলিং রাস্তা পরিদর্শন করে নিম্নমানের কাজ প্রত্যক্ষ করেন। উক্ত দুটি কাজের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ প্রদান করেন। পরবর্তী সময়ে জনগণের উন্নয়নে এবং ধর্মনগর এলাকার উন্নয়নে এ ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না বলে মত প্রকাশ করেন বিধায়ক। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। আর ওই যে ঠিক মতো রাস্তাটা সঠিকভাবে রাস্তা করতে কিটা দুই তো এক আচ্ছা এটা আপনি নাম্বার বাড়ি দে শুনে এও আছে ওয়াল দিবা এটি কেন কারণ লোক দিন পরে এটা ড্যামেজ হইব, এটি ভাঙ্গি ভাঙ্গি যাইব এদিকে, এটি সরাইয়া ওয়াল দেওয়াইব। কেন এই কাজটা হইছে না, কাজটা কেডা করছে জানেন না, জগজ্যোতি হইছে করছে এই কাজটা। হ্যাঁ, কিন্তু এই কাজটা ভালো হইছে না, আমার এটি সরাইয়া আমার এদিকে ওয়াল হইতো। কারণ এইটি কয়দিন পরে ভাঙ্গিয়া আমার এদিকে আবার ওই জল যাইব, তাইলে এটা দেওয়ার না দেওয়ার সমান। এই যে ওয়ালটা দিলে এটাও আমার জায়গা চললো না। এখন যে বোল্ডার বইছে এটাও কিন্তু আমার জায়গাতে। বোল্ডারটি বয়সে কেমন কোয়ালিটি কেমন? কোয়ালিটি একদম ভালো না, নিচে পুরা সঙ্গে সঙ্গে গুড়া গুড়া, এই সঙ্গে সঙ্গে ফলাইব, সঙ্গে সঙ্গে গুড়া। এই কাজটা হইছে না, এই কাজটা আবার হইতো আমার কাজটা। আমার এখানে ওয়াল হইব। যেটা আপনার বাড়ি? হয়, এটা আমার বাড়ি। আবার চলে নিব, এরপরে বাকি যেটা হইছে অটো বিগত কিছুদিন আমরা ওইটা কিন্তু যেটা হইছে আবার হইব কোনটা ই করতে না, এটা স্যার আপনি কই না যে বুঝছেন না নি সাময়িক। দেখেন আপনারা যখন এখানে ইলেকশন চলে, যখন আমরা সবাই, আমার স্বামী প্রায় সময় অসুস্থ থাকুন, যে অবস্থায় মাটির কতক্ষণ বাড়ির সামনে দৌড়া করিয়া যাওয়ার মতো রাস্তা নাই। এটা যাই হোক আমরা কথা হইছে না, এটা যাই হোক একজনের কাজ হয়েছে, এটা একটা রাস্তা হইল না। এটা তো আমি রাস্তা কোনো কি রাস্তাটা স্যার কত জায়গায় যাইতাছি, সলিং থেকে আরো ভালো হইতো, মেটেলিং হইতো, আচ্ছা আপনি যে গাড়িটা কোন লই আইছেন, আইতে পারছেন আরাম করি। আমার গাড়ি আটিয়ে কোনো দিকে চলতে কোনো আছে, আমার কোনো অসুবিধা হয় না। বান্ধে দিব আপনারা ছাত্রনের রাস্তা লাগাইছেন, এখান থেকে উঁচা কইরা দিয়ে এর আগে থেকে আপনারা তো 6 মাস থেকে আপনারা লগে মানে ওয়াল দিবা কইয়া কইয়া ওখান গিয়া না ব্লক হইছেন। হ্যাঁ হইছেন আপনারা ওয়াল দিবার লাগিয়া বলে ওয়াল দেন, তখন কিন্তু সাথ দিছি না। ওয়াল আমি কত খানে দেব, আমি পুরো জায়গা কভার করতে পারতাম। আপনারা নভেম্বর থেকে গিয়া ডিসেম্বর থেকে গিয়া তোমরা ঘর দরজা ভাঙাইয়া কইছেন বলে না এখানে আমরা ওয়াল দিতাম, আপনারা ভাঙাই। তখন আপনারা বোল্ডার দিলাই, বোল্ডার ওইটা ঠিকমতো কাজ হইছে না, এটি বোল্ডার 2 দিন পরে ভাঙিয়ে দিব। এই ভাবে আইতে পারতেন তারা দেখেন আপনার কি অবস্থা। এই সাময়িক কয়েকদিন হইছে
রাস্তাটা করতে, এই রাস্তার এই পরিস্থিতি। আর 2 দিন গেলে এই রাস্তার যে কি গতি হইব, চলাকালীন রাস্তা চলাকালীন দেখুন আপনি কিভাবে আমার সময় কত কষ্ট গাড়িতে আইছে। এটা করে কি দিত সামনে যে জায়গাটা করতো না, এই জায়গাটা কি আর করতো দেখুন তো। বাড়বো 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 বাড়বো, এটা যতটুকু সম্ভব বাড়বো। এখন আপাতত ট্র্যাক করে দেওয়া হয়েছে টাকা। বাংছে বাংছে না না না, এটা তো আর এমন না যে নামাই পেমেন্ট হয়ে যাবো গা। এটা মাইপে পেমেন্ট একসাথে অতটুকু আনার মতো সিচুয়েশন আসলো না। এদিকটা খুব গাড্ডা আসলো, তখন আমি কইছি জাস্ট টুকটুকে ট্র্যাক করে দেয়। আমি